দর্শক বন্ধুরা, রুদ্রাবতার পবনপুত্র হনুমানজির জন্ম জয়ন্তী আমরা প্রত্যেক বছর পালন করি চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে। হিন্দু ধর্ম পালনকারীদের কাছে হনুমান জয়ন্তী একটি বড় উৎসব। মাতা অঞ্জনার গর্ভে এই বিশেষ দিনেই বজরংবলী হনুমানজির জন্ম হয়েছিল বলে মান্যতা। দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ পর্বে আমরা আজকে জেনে নেব ইংরেজির 2024 সালে আমরা হনুমান জয়ন্তী তিথিটি কবে পালন করব এবং এই বিশেষ দিনে কিভাবে আমরা বাড়িতে সহজ উপায়ে মন্ত্র দ্বারা হনুমানজির পুজো করব এবং মেয়েরা কি এই পুজো করতে পারে, কি বিশেষ নিয়ম পালন করতে হয় এই পুজোর সময়, সমস্ত বিষয়টা আমরা দেখব সহজ ভাষা ধর্মকথার আজকের হনুমান জয়ন্তীর বিশেষ পর্বে। দর্শক বন্ধুরা, প্রথমে চলুন দেখে নিই হনুমান জয়ন্তী তিথিটির সময় নির্ঘণ্ট। এবছর হনুমান জয়ন্তীর পূর্ণিমা তিথিটি লাগছে 9 বৈশাখ 1431 বঙ্গাব্দ, ইংরেজির 22 এপ্রিল 2024 সোমবার দিন রাত্রি 2:56 এবং এই তিথি স্থায়ী থাকবে 10 বৈশাখ 1431 বঙ্গাব্দ, ইংরেজির 23 এপ্রিল 2024 মঙ্গলবার দিন শেষরাত্রি 4:32 পর্যন্ত। অর্থাৎ আমরা এবছর ইংরেজি 2024 বাংলার 1431 বঙ্গাব্দে হনুমান জয়ন্তী পালন করব 10 বৈশাখ ইংরেজি 23 এপ্রিল 2024 মঙ্গলবার দিন। দর্শক বন্ধুরা, অনেকেরই প্রশ্ন আছে বজরংবলীর হনুমান জয়ন্তী পুজো কি মহিলারা করতে পারে, কি নিয়ম পালন করতে হয় এই পুজোর সময়, এই বিষয়ে চলুন প্রথমে জেনে নিই। বজরংবলীর পুজো মহিলারা করতে পারে, তবে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হয়। যেমন এই পুজোর সময় কখনোই মহিলারা যেন বজরংবলীকে কাপড় অর্থাৎ বস্ত্র নিবেদন না করে। বজরংবলী যেহেতু বাল ব্রহ্মচারী, তাই বজরংবলীকে চামেলির তেল অর্থাৎ জুঁই ফুলের তেলের সাথে সিঁদুর মিশ্রিত করে যে মাখানো হয়, একে চোলা মাখানো বলা হয়। এটা শুধুমাত্র পুরুষরাই যেন করে, কোনো মহিলা যেন এইভাবে সিঁদুর বজরংবলীকে না মাখায়। দর্শক বন্ধুরা, চলুন এবার দেখে নিই বজরংবলীর হনুমান জয়ন্তী পুজোর নিয়ম। বন্ধুরা মনে রাখবেন, সন্ধ্যায় হনুমানজির পুজো করার সর্বোত্তম সময়, কারণ মনে করা হয় যে সারাদিন রামচন্দ্রজির সেবায় ব্যস্ত থাকেন বজরংবলী। বন্ধুরা, যাদের পক্ষে সম্ভব হবে আপনারা সারাদিন উপবাসী থাকার পর সন্ধ্যাবেলায় স্নান করে বা ভালো করে হাত মুখ ধুয়ে শুদ্ধ বস্ত্র, বিশেষ করে লাল বা হলুদ রঙের বস্ত্র পরিধান করুন এবং বজরংবলীর পুজোতে বসুন। বন্ধুরা, পূর্ব দিকে কোনো উঁচু পিঁড়ি জাতীয় বস্তু রাখুন এবং তার উপরে লাল রঙের আসন বিছিয়ে বজরংবলীর ছবি বা মূর্তি স্থাপন করুন। বজরংবলীর ফটোর সাথে আপনারা শ্রী রামচন্দ্রের ছবিও রাখতে পারেন। যদি আগে থেকে আপনাদের কোনো মূর্তি থাকে তাহলে তাকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করতে পারেন, বা যদি ফটো থাকে তাকে গঙ্গা জল ছিটিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। এই একই আসনে আপনারা হনুমান চাল্লিশা এবং রামায়ণও অবশ্যই রাখার চেষ্টা করবেন। পুজোয় গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধ করে নিন। হনুমানজির সামনে খাঁটি ঘি বা সর্ষের তেলের প্রদীপ বা চামেলি অর্থাৎ জুঁই ফুলের প্রদীপ জ্বালাতে পারেন। হনুমানজিকে বস্ত্র আকারে পবিত্র সুতো অর্থাৎ হলুদ রঙের সুতো নিবেদন করতে পারেন, বা আপনারা কোনো লাল বা হলুদ কালারের ধুতি নিবেদন করতে পারেন। পুরুষেরা সিঁদুর ও জুঁই ফুলের তেল মিশ্রিত করে আপনারা অনামিকা আঙুলে লাগিয়ে বজরংবলীকে তিলক করতে পারেন। মহিলারা এক্ষেত্রে বজরংবলীর সামনে সিঁদুর রেখে দিন। যদি আপনাদের কাছে লাল রঙের বজরংবলীর বিগ্রহ থাকে এবং আপনি যদি পুরুষ হন তাহলে চোলা নিবেদন করতে পারেন, অর্থাৎ জুঁই ফুলের সাথে সিঁদুর মিশ্রিত করে পায়ের নিচের দিক থেকে শুরু করে মাথার দিক পর্যন্ত আস্তে আস্তে সমস্ত বজরংবলীর মূর্তিতে সিঁদুর মাখিয়ে দেওয়াকেই বলা হয় চোলা নিবেদন করা। বজরংবলীকে অবশ্যই একটি পৈতে নিবেদন করবেন। দর্শক বন্ধুরা, আপনারা 11টি অশ্বত্থ পাতা অবশ্যই জোগাড় করার চেষ্টা করবেন এবং অশ্বত্থ পাতাগুলোকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে আপনারা চন্দন দিয়ে বা লাল সিঁদুর দিয়ে রাম নাম লিখে অর্থাৎ রাম এই কথাটি লিখে আপনারা বজরংবলীর গলায় অবশ্যই পরাবেন। বজরংবলীর লাল ফুল অত্যন্ত প্রিয়। আপনারা জবা ফুল, গোলাপ ফুল বা যে কোনো লাল রঙের ফুল বজরংবলীকে নিবেদন করুন। আপনাদের বাড়িতে থাকা বজরংবলীর বিগ্রহ বা ফটোর উপরে অবশ্যই জুঁই ফুলের তেল একটু ছিটিয়ে দেবেন, বা জুঁই ফুলের যদি কোনো আতর থাকে সেটাও আপনারা ছিটিয়ে দিতে পারেন।
বজরংবলীর সামনে সুগন্ধি ধূপ জ্বালাবেন এবং জল অবশ্যই রাখবেন। জলে একটু কর্পূর এবং একটি তুলসী পাতা নিবেদন করবেন। বজরংবলীর সামনে আপনারা কলা, লাড্ডু, ভেজানো ছোলা, গুড় এবং পান অবশ্যই দেবেন এবং প্রত্যেকটি খাদ্য বস্তুর ওপরে অর্থাৎ নিবেদিত ভোগের ওপরে অবশ্যই আপনারা তুলসী পাতা দেবেন। এইবার জয় শ্রীরাম বা শ্রীরাম জয় রাম জয় জয় রাম এই মন্ত্র প্রথমে কিছুক্ষণ জপ করে নিন। তারপরে হাত জোর করে আপনারা শ্রীরামচন্দ্রের দূত অতুল বলশালী বজরংবলীকে আপনার পুজো গ্রহণ করার জন্য আহ্বান করুন। এরপরে আপনারা ওং হং হনুমতে নমা এই মন্ত্রটি 21 বার জপ করুন এবং হনুমান চাল্লিশা পাঠ করুন। হনুমান চাল্লিশা পাঠ করার পরে আপনারা বজরং বাং একবার পাঠ করতে পারেন। দর্শক বন্ধুরা, এরপরে বজরংবলীকে আরতি দেখাবেন। আরতির মধ্যে ধূপ, দ্বীপ এবং কর্পূর দিয়ে আরতি অবশ্যই দেখাবেন। বন্ধুরা, যখন আপনারা প্রদীপ দিয়ে আরতি দেখাবেন, সেই প্রদীপ জুঁই ফুলের তেলের প্রদীপ হতে পারে বা সর্ষের তেলের প্রদীপ হতে পারে বা ঘিয়ের প্রদীপও আপনারা দেখাতে পারেন। আরতি হয়ে যাওয়ার পরে একটু গঙ্গা জল ফুলের সাথে চুবিয়ে নিয়ে আপনারা প্রত্যেকটা যে নিবেদিত ভোগ আছে তার উপরে ছিটিয়ে দেবেন এবং বজরংবলীকে হাত জোর করে নিবেদিত ভোগগুলো গ্রহণ করতে অনুরোধ করবেন। দর্শক বন্ধুরা, এরপরে ফুল নিয়ে আপনারা বজরংবলীর প্রণাম মন্ত্র পাঠ করবেন। প্রণাম মন্ত্রটি হলো মনোজাবাম মারুততুল্য বেগম জিতেন্দ্রিয়াম বুদ্ধিমতাম বরিষ্ঠাম বাতাত্মজাম বানর যূথ মুখ্যম শ্রীরামদূতম শিরসা নমামি। দর্শক বন্ধুরা, বজরংবলীর চরণে এই ফুল নিবেদন করে দেবেন। দর্শক বন্ধুরা, এরপরে আপনারা পুজোর আসনের সামনে বসেই রামায়ণ পাঠ করতে পারেন বা সম্পূর্ণ রামায়ণ পাঠ করা সম্ভব না হলে আপনারা রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ করে নিতে পারেন। বন্ধুরা, এরপরে আপনাদের মনস্কামনা পূরণের জন্য বজরংবলী হনুমানজির কাছে প্রার্থনা করুন এবং পুজোয় যদি আপনার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য মন্ত্র জপ করে আপনারা ক্ষমা প্রার্থনা করুন। ক্ষমা প্রার্থনার মন্ত্রটি হলো আবাহনম না জানামি ন জানামি বিসর্জনম পূজা চৈব না জানামি ক্ষমস্য পরমেশ্বরম মন্ত্রহীনং কর্মহীনং ভক্তিহীনং জনার্দনা যত পূজিতম ময়া দেব পরিপূর্ণ তদস্তুমে। এরপরে সকলকে প্রসাদ বিতরণ করুন এবং আপনি নিজেও প্রসাদ গ্রহণ করুন। বন্ধুরা, এই পুজোতে আপনাদের কতগুলি নিয়ম অবশ্যই মেনে চলা উচিত। আগের রাত থেকেই আপনারা ব্রহ্মচর্য পালন করবেন। আপনারা পুজোর আগের দিন এবং পুজোর দিন মাছ, মাংস, মদ ইত্যাদি সেবন করবেন না। দিনের বেলা যদি খেতে হয় তাহলে ফল, দুধ, সাবু, গুড় দিয়ে তৈরি খাবার আপনারা খেতে পারেন। কোনো নুন দিয়ে তৈরি খাবার আপনারা গ্রহণ এই দিন করবেন না। সন্ধ্যায় পূজার পর একবার মাত্র খাবার আপনারা খাবেন। খেয়াল রাখবেন তাতেও যেন কোনো নুন অর্থাৎ লবণ না থাকে। এই দিন কারোর সম্পর্কে কোনো খারাপ শব্দ ব্যবহার করবেন না। কারোর সম্পর্কে কোনো খারাপ ভাবনা চিন্তাও মনে আনবেন না। কারোর সমালোচনা করবেন না। যে কোনো ঝামেলা থেকে এই বিশেষ দিনে আপনারা সারাদিন আপনারা হনুমানজির ভজন বিভিন্নভাবে আপনারা করতে পারেন। হনুমানজির বজরংবলীর স্মরণ মননের মধ্যেই এই দিনটি আপনারা অতিবাহিত করুন। দর্শক বন্ধুরা, দেখে নিলাম আগামী 2024 সালের হনুমান জয়ন্তী পুজোর সময় নির্ঘণ্ট এবং হনুমান জয়ন্তী পুজোর বিশেষ নিয়ম সহজ উপায়ে বাড়িতে আমরা কিভাবে নিজেরাই বিশেষ মন্ত্র দ্বারা বজরংবলীর পুজো করে নিতে পারবো। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। আর সহজ ভাষা ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথায় আমরা বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন রকম পর্ব উপস্থাপনা করেছি এবং সামনেও বিভিন্ন রকম পর্ব আসবে। আপনারা যদি সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যদি আপনাদের মনে হয় এই পর্বটি আপনার পরিবার বা বন্ধুদের মধ্যে শেয়ার করা উচিত তাহলে অবশ্যই শেয়ার করে জানতে সাহায্য করুন। সকলে ভালো থাকবেন। সকলের ওপরে বজরংবলীর কৃপা আশীর্বাদ সদাই বর্ষিত হোক এই শুভ কামনা নিয়ে আগামী শ্রী শ্রী হনুমান জয়ন্তীর শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।